এই গরিব লোকটির কাছে 2টি ছেলে এবং একটি ঘোড়া ছিল। আবহাওয়া যতটাই খারাপ থাকুক না কেন আর রাস্তা যতটাই উঁচু নিচে থাকুক না কেন, তাদের প্রতিদিন রাস্তায় পড়ে থাকা আবর্জনা বিক্রি করেই পেট চলতো। আর যখন ওই ছোট ঘোড়াটা একটু বড় হয়ে যায় তখন তার একা একা কাজ করতে অনেক কষ্ট হতো। আর একদিন সে তার মালিককে বলেই ফেলে, মালিক আমার জন্য কোনো পার্টনার কেন আনো না, আর একটা ঘোড়া যে আমার কাজে সাহায্য করতে পারে। মালিক বলে, আমি তো তোর জন্য অনেক আগে থেকে একটি সাথী আনতে চাই, কিন্তু আমার পকেটে তো একটা টাকাও নেই। তখন ঘোড়াটি বলে, তাহলে আমাকে যেতে দাও, আমি নিজেই আমার জন্য পার্টনার খুঁজে নিব। মালিক ভাবে একে যদি যেতে দিই তাহলে ও কখনোই আসবে না, এই জন্য সে বারণ করে দেয়। তখনই ঘোড়াটি বলে, আরে মালিক, আমি তো আপনাকে খুবই ভালোবাসি, আমি আপনাকে ছেড়ে কিভাবে যাব। মালিক তার ঘোড়ার এত সুন্দর কথা শুনে সে তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়। ঘোড়াটি এতটাই খুশি হয় যে সে তার মালিকের চারপাশে লাফাতে লাফাতে ঘুরতে শুরু করে এবং হঠাৎ করে ওইখান থেকে হাওয়া হয়ে যায়। যখনই ঘোড়াটা যায় তখন মালিক একটু চিন্তায় পড়ে যে ঘোড়াটি আমাকে বলদ বানিয়ে এখান থেকে পালিয়ে গেল না তো। এদিকে ঘোড়াটি গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে পৌঁছায়। ওইখানে যাওয়ার পর সে পেট ভরে ঘাস খায় এবং ঠান্ডা পানিও পান করে। আর পেট ভরার পর সে তার সাথীকে খুঁজতে শুরু করে, কিন্তু যাওয়ার পথে সে একটি গাছের নিচে একটি গুহার মতো দেখতে পায় এবং পেট ভরে খাওয়ার কারণে তার হালকা হালকা ঘুমও আসতেছিল। এই জন্য সে ওই গাছের নিচেই ওইখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু যে গুহার সামনে ঘোড়াটি ঘুমিয়েছিল সেখানে একটি মা শিয়াল তার বাচ্চাকে নিয়ে থাকতো। আর কিছুক্ষণ পর সে যখন ঘুম থেকে ওঠে তখন সে তার ছেলেকে বলে, বাবা বাইরে গিয়ে দেখো তো আবহাওয়াটা কিরকম। বাচ্চাটি বাইরে গিয়ে দেখে তাদের ঘরের সামনে তো সবকিছু সাদা দেখাচ্ছিল। সে ভিতর গিয়ে বলে, মা বাইরে তো অনেক বেশি বরফ হইতেছে, রাস্তাও আটকে গেছে। যা শুনে তার